রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক হয় যেন কাল হয়ে দাঁড়িয়েছে হার্দিক পান্ডিয়ার জন্য। ট্রল আর তীব্র সমালোচনায় প্রশ্নবিদ্ধ হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এবার মুখ খুলেছেন ভারতের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ধোনিদের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার প্রাণহীন বোলিং আর ব্যাটিংয়ের পর রীতিমতো ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। এদিকে নতুন করে সংশয় সৃষ্টি হয়েছে পান্ডিয়ার বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়েও। সব মিলিয়ে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন এই অলরাউন্ডার। তবে কি হার্দিক পান্ডিয়াকে বাতিলের খাতায় রেখে বিশ্বকাপে নামবে ভারত, নাকি এখনও সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করে বিশ্বকাপের অংশ হওয়ার? আইপিএলের 17তম আসর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার গোটা ক্রিকেট ক্যারিয়ারের এক কালো অধ্যায় হয়ে থাকবে। রোহিত শর্মার মতো তারকার সাথে বিবাদে জড়িয়ে ইতিমধ্যে সবচেয়ে ঘৃণিত তারকার তকমা পেয়েছেন পান্ডিয়া। ভেবেছিলেন গুজরাট ছেড়ে মুম্বাইয়ের অধিনায়ক হয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন করবেন, সেই সাথে পরিকল্পনা সাজিয়েছিলেন শিরোপা খরা কাটাবেন মুম্বাই। তবে কোনো কিছুই আর পরিকল্পনা মাফিক হয়নি। 6 ম্যাচের 4টিতে হেরে একদিকে যেমন দলের অবস্থান টেবিলের তলানিতে, তেমনি অধিনায়ক হিসেবে শুনতে হয় তীব্র সমালোচনা। আর এই সমালোচনার তালিকায় এবার যুক্ত হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের নাম। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটিতে অধিনায়ক হয়ে হার্দিক পান্ডিয়ার এমন নিষ্প্রভ বোলিং আর ব্যাটিং অবাক হয়েছেন গাভাস্কার। সেই সাথে দাবি করেন একে তো ধারহীন নেতৃত্বর সঙ্গে বোলিংয়েও ভালো করতে পারেননি পান্ডিয়া। চেন্নাইয়ের বিপক্ষে প্রথম ইনিংসের শেষ ওভারে তার বাজে বোলিং চোখে লেগেছে গাভাস্কার। ওই ওভারে দ্বিতীয় বলে ড্যারিল মিচেলকে ফেরানোর পর ছন্দ হারিয়ে ফেলেন পান্ডিয়া। শেষ 4 বলের জন্য ব্যাটিংয়ে নামা মহেন্দ্র সিং ধোনির সামনে যেন করেন অসহায় আত্মসমর্পণ। নিজের আইডলকে প্রথম 2টি বলই লেংথে করেন পান্ডিয়া। দুটিতেই ছক্কা হাঁকান ধোনি। পরেরটি লেগ সাইডে ফুল টস, গ্যালারিতে ফেলেন এই কিপার ব্যাটসম্যান। শেষ বলে আসে 2 রান। 4 বলে অপরাজিত 20 রান করেন ধোনি। তাতে 206 রানের পুঁজি গড়ে চেন্নাই। 3 ওভার করে 2 উইকেট নিল পান্ডিয়া, দেন 43 রান। বিশাল লক্ষ্য তারার পরে রোহিত সেঞ্চুরি করলেও 186 রান করতে পারে মুম্বাই। ম্যাচ বিশ্লেষণ করে দেখা গেছে যে ধোনির বিরুদ্ধে যে 20টি রান হজম করেছেন, সেই 20 রানেই হারতে হয়েছে মুম্বাইকে। এদিকে চলতি আসরে হার্দিক পান্ডিয়ার ফর্ম নিয়ে প্রশ্ন উঠায় সংশয় সৃষ্টি হয়েছে তার দলে থাকা নিয়েও। ভারতের বিশ্বকাপ দলে পান্ডিয়া জায়গা পাবে কিনা তা নির্ভর করছে এই অলরাউন্ডারের বোলিং করার উপর। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বৈঠকে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে জানা গেছে প্রতিবেদন থেকে। এবার আইপিএলে খুব একটা বোলিং করেননি পান্ডিয়া। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেছে তার দল। এর মধ্যে পান্ডিয়া বল করেছেন কেবল 4 ম্যাচে। আসলে প্রথম 2 ম্যাচে বল করলেও পরে আবার 2 ম্যাচে বোলিং থেকে বিরত থাকেন তিনি। দাবি করা হচ্ছে চোট লুকিয়ে খেলছেন পান্ডিয়া। তবে কি রোহিত শর্মার কাছে অধিনায়কত্ব হারানোর ভয়েই ইনজুরি নিয়ে খেলছেন, এমনও প্রশ্ন তোলা হয়েছে। হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স পর্যালোচনা করে নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমন ডুল দাবি করেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোটে ভুগছেন, কিন্তু সেটি প্রকাশ করতে চাচ্ছেন না। হার্দিক সম্প্রতি ঠিকঠাক বল না করতে পারার পর এমন মন্তব্য করেছেন ডুল। তার মতে মুম্বাইয়ের অধিনায়ক প্রথম 2 ম্যাচে ওপেনিং এ বল করে মাত্র একটি উইকেট নিতে পেরেছেন। পরের ম্যাচে বোলিংই করতে দেখা যায়নি। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বোলিং এ না আসায় পান্ডিয়ার ইনজুরি নিয়ে সন্দেহ প্রবল হয়েছে। আইপিএল এর এবারের আসরে 6 ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে কোনো হাফ সেঞ্চুরি আসেনি। সর্বোচ্চ 39 রানের ইনিংস খেলেছেন দিল্লির বিরুদ্ধে। এর মাঝে 4 ম্যাচে করেছেন 30 এর নিচে রান। সব মিলিয়ে 6 ম্যাচে পান্ডিয়ার রান মাত্র 131। আর এই 6 ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মাত্র 3টি। আইপিএল এর মঞ্চে হার্দিক পান্ডিয়ার এমন শোচনীয় পারফরমেন্সই বলে দিচ্ছে অভিজ্ঞ অলরাউন্ডারের বিশ্বকাপের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু। তবে এখনো বেশ কিছু ম্যাচ বাকি আছে। হার্দিক পান্ডিয়া যদি নিজেকে পুরনো রূপে মেলে ধরতে পারেন, তবে নির্বাচকদের মন কিছুটা গলতে পারে। যদিও বিশ্বকাপের সুযোগ পেতে হলে অবশ্যই পান্ডিয়াকে নিয়মিত বোলিং করতে হবে। শুধু ব্যাটার হয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার কোনো সুযোগ পান্ডিয়ার কাছে নেই।